ভুল চিকিৎসার জন্য কারো জীবন যেন না যায় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। বৃহস্পতিবার ধানমন্ডিতে ল্যাবেইড হাসপাতাল ও শ্যামলীতে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল পরিদর্শন করে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ল্যাবেইড হাসপাতালকে জরুরি রোগীদের সেবায় আরও যত্নবান হবার পরামর্শ দেন। আর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগী এবং ডাক্তারদের সাথে নানা বিষয়ে কথা বলেন তিনি। সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিজে সরেজমিনে দেখব, তারই অংশ হিসাবে আমি সরকারি হাসপাতালে আজকে সকালেও গেছি, আজকে কালকেও কয়েকটা হাসপাতালে গেছি। তার জন্যই আমি এখানে আসলাম ল্যাবেডে দেখতে যে চিকিৎসা যারা নিচ্ছেন তাদের সঙ্গে কথা বললাম, চিকিৎসা যারা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বললাম যে সামগ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটা কীরকম হচ্ছে। যেটা মানে পর্যবেক্ষণ হচ্ছে সেটা যে ওনাদেরকে আরও যত্নশীল হতে হবে, ওনাদেরকে যেটা করতে হবে যে প্রসিডিউরগুলো যেগুলো করছেন কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা। আমি যেটা বলে দিছি যে এন্ডোস্কোপি একসাথে 70 জন না করে, তারপরে আলট্রাসোনোগ্রাম আপনারা কম করে করেন কিন্তু মানসম্মত করেন এবং কোয়ালিটিটা যেন এনশিওর হয়। এই ব্যাপারে আরও সজাগ হতে হবে, রোগীদের প্রতি আরও যত্নবান হতে হবে, রোগীদেরকে যেন আরো ভালো করে কেয়ার নেওয়া হয়। গরিব রোগীদের জন্য একটা পার্সেন্টেজ রাখার জন্য প্রত্যেকটা বড় বড় হাসপাতালে যাতে একটা কোটা গরিবদের জন্য থাকে। মাননীয় মন্ত্রী, এই হাসপাতালের বিরুদ্ধে আমরা আগেও নানা ধরনের অভিযোগ দেখেছি, আপনিও এসে কিছু অবহেলা দেখলেন, একটু ওভারঅল যদি বলেন। আমার কাছে অভিযোগ যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখতেছি, তদন্ত সাপেক্ষে আমি তখন কথা বলবো। তবে আমি একটা জিনিস স্পষ্ট করে বলে দিই যে কোনো নেগলিজেন্সি, কোনো অবহেলা আমি কিছুতেই মেনে নিব না। তার জন্য যা করার দরকার তা করব, কারণ মানুষের জীবন কিন্তু একটা, চলে গেলে আর আসে না। সুতরাং অবহেলা আমি মেনে নিব না, অযত্ন আমি মেনে নিব না। আসলে আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা আমরা করতে যাচ্ছি, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত তৎপর। আমরা এই আইনের মধ্যে এই ধারাগুলো আনার চেষ্টা করব যে রুগীরা কত টাকা দিবে বা একজন ডক্টর কতক্ষণ সময় নিয়ে রুগী দেখবে, বা এই যে ক্যাটাগরি, আমরা হাসপাতালগুলো ক্যাটাগরি করার চিন্তা ভাবনা করছি যে 50 বেড, 100 বেড, 250 বেড, এবং এক একটা ক্যাটাগরি সিটি কর্পোরেশন এক ধরনের বিল হবে, বাট একই ক্যাটাগরি সকল হাসপাতাল জানি একই ধরনের অর্থ নেয়, এইটা আমরা আইনের মধ্যে আনার চেষ্টা করছি। বাট আপনারা জানেন যে এখানে অনেক স্টেক হোল্ডার জড়িত, আমরা আছি, মালিক সমিতি আছে, আমাদের পেশাজীবী সংগঠন বিএমএ সচিব ওনারা আছেন। আমরা সবার সঙ্গে কথা বলেই একটা সবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা মাত্রা, সেবার মাত্রা আমরা করতে চাচ্ছি, অর্থ গ্রহণের মাত্রা আমরা করতে চাচ্ছি, অবশ্যই সেটা সকলের সম্মতির ভিত্তিতে। কম রোগী দিয়ে মানসম্মত চিকিৎসা দেওয়া উচিত, আরও সজাগ হওয়া উচিত, রোগীদের প্রতি যত্ন, কারণ একসঙ্গে এই যে এন্ডোস্কোপির প্রসিডিউরেরটা কমানো উচিত। আরেকটা জিনিস সেখানে আমাকে দেখে হলো ডকুমেন্টেশনটা খুব ভালো না। ডকুমেন্টেশন বলতে বলছি একটা অপারেশন হইলে কিংবা একটা প্রসিডিউর হইলে সব কিছু সুন্দরভাবে লিখতে হয়। এখানে যে লেখা আছে সেই লেখাটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই। আমি এটাও বলে আসছি যে ডকুমেন্টেশন যেন ঠিক থাকে, কী কী ড্রাগ ইউজ করা হলো, কী কী ড্রাগ ইউজ না করা হলো, এগুলা থাকলে ভবিষ্যতে কোনো কমপ্লিকেশন হইলে এগুলা সলভ করতে সুবিধা।